বিএনপি তাদের মতো একটা স্লোগান তৈরি করার চেষ্টা করছে, পিন্ডি না দিল্লিও না, আমরা বাংলাদেশপন্থী। এরকম যদি বিষয় হয় তাহলে এই সরকার, অর্থাৎ সামনে যে আমরা প্রত্যাশা করছি বিএনপি আসবে, বিএনপি সরকারের সাথে দিল্লির সম্পর্ক কি সুখকর হবে, খুব ভালো পজিশনে যাবে, তেমনটাই কি মনে হচ্ছে? সত্যি কি বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে? এমনটা কিন্তু আপনার যখন ইউটিউব ঘাটাঘাটি করবেন দেখবেন অনেকেই ব্লগ বানাচ্ছে, অনেকেই এইগুলো নিয়ে ইনফরমেশন দিচ্ছে, অনেক ইউটিউবার আছে তারা কন্টিনিউ এটা নিয়ে কথা বলছে। দেখবেন, আপনার সার্চ দিয়ে দেখবেন যে সত্যি কি ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে কিনা। কারণ চিকেন নেক যে এরিয়া আছে, আমরা যেটা শুরুর দিকেই ইউনূস সরকার আসার আগেই বিদেশে থাকা, প্যারিসে সম্ভবত থাকা অবস্থায় বিদেশে একটা সংবাদ সংস্থায় উনি ব্রিফিং দিয়েছিল যে বাংলাদেশের বিষয়ে নাক গলালে ভারতের 7 সিস্টার আস্ত থাকবে না। উনি কিন্তু আসার আগে হুমকি দিয়ে এসেছে, মানে শুরুতেই যাদের হুমকি তারা এই ভারতের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তারপর এই যে যারা সমন্বয়ক যারা ছিল বিভিন্ন মানে বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় কথা বলছে, তারা কিন্তু বলেছে যে চিকেন নেক তারা গলা চেপে ধরবে, গলা চেপে ধরে চিকেন নেক ভারতের 7 সিস্টার আলাদা করে ফেলবে। শুধু 7 সিস্টার না, সিকিম আছে আর ওয়েস্ট বেঙ্গলের অনেকটা অংশ আছে, এগুলো সহ তারা আলাদা করে ফেলবে, একেবারে নেপালের সীমান্ত তাদের সাথে রাখবে সোজা। এটা কিন্তু তারা বলেছে নেপাল ভুটানের সীমান্ত রাখবে, ওদিক দিয়ে চীনের সীমান্ত রাখবে, বাকিটা বাংলাদেশের অংশ করে ফেলবে, এমন হুমকি দিয়েছে। তার মানে ওই ক্ষেত্রে ভারত কি তাদের পাল্টা পদক্ষেপ নিবে না, এটা হচ্ছে বিষয়। এখন এটা অনেকে বলছে যে ভারত তাদের পাল্টা পদক্ষেপ হিসেবে চিকেন নেকে তাদের অস্ত্রশস্ত্র মিলিয়ে সৈন্য মোতায়েন করছে, ভারী অস্ত্রশস্ত্র এখানে রাখছে, যেন যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে। আসলে কি সেটা হবে? আমি অন্তত সেটা বিশ্বাস করি না। তবে তাদের যে প্রস্তুতি তারা কি করছে সেটা কিন্তু আমরা জানি না, আমরা এখনো জানি না। বিভিন্নভাবে আমরা শুনছি, বিভিন্ন রাজনীতিবিদদের মুখে কথা শুনছি, বিভিন্ন ইউটিউবারদের, বিভিন্ন লোকজনের যে ব্লগ দেখছি, আমি ইদানিং ব্লগটা একটু বেশি দেখছি যেহেতু কাজকর্ম কম, সেখানে কিন্তু আমি দেখছি যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে যে ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে। কারণ একটাই, আসামের যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশ 3টা ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে রংপুরের ওই সাইড চিকেন নেক, আমাদের চিকেন নেক, আর একটা হচ্ছে কুমিল্লা ফেনীর ওদিক দিয়ে যে চিকেন নেক, সমুদ্র পার থেকে এই ত্রিপুরা পর্যন্ত, এটা তারা ভাগ করে দিবে, আলাদা করে ফেলবে, চট্টগ্রাম আলাদা করে ফেলবে, এই রংপুরের ওই সাইড আলাদা করে ফেলবে, আর আমরা এই মাঝখানে এটুক থাকবো আমরা যারা এখানে আছি। এটা কিন্তু উনি বলেছে যে তাদেরকে আমরা হুমকি দিয়েছি, তারা কিন্তু হুমকির মধ্যেই রেখেছে। যদি এরকম হুমকির মধ্যেই রাখে তাহলে সেটা বিষয়টা মানে উভয় দেশের জন্য পজিটিভ কিছু হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তবে আমাদের যে দুই দেশের যে সামগ্রিক এখন সিচুয়েশন, যেটা নিয়ে মানে কন্টিনিউ এখনো স্লোগান হয় ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। যদিও একটা রাজনৈতিক দল এই স্লোগান, দুটো রাজনৈতিক দল এনসিপি আর জামাত ইসলাম দিচ্ছে, বিএনপির মুখে এখন এই স্লোগানটা পাচ্ছেন বিএনপি ভিন্ন অঙ্গিকে এসেছে। যেমন তার বিএনপির যে প্রধান না ঠিক, মানে এখন যিনি মূলত দায়িত্বে পদের দিক দিয়ে প্রধান না থাকলেও দায়িত্বে প্রধান যিনি আছেন তারেক রহমান, উনি কিন্তু দিল্লি আর পিন্ডি, মানে রাওয়ালপিন্ডি মেবি, দিল্লি আর পিন্ডির চলবে না, বাংলাদেশ পিন্ডি চলবে, এভাবে কিন্তু তিনি কথা বলছে। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে উনি দিল্লির কথা নিয়ে আসছে। উনি হয়তোবা নতুন কৌশলে আগাচ্ছেন যে যেহেতু কিছু লোক আছে পাকিস্তানপন্থী, কিছু আছে ভারতপন্থী, এই দুই পন্থী বাদ দিয়ে তারা মধ্য পন্থা অবলম্বন করতে চাচ্ছে। এটা কিন্তু আগে মানে আগে কখনো এটা তারা বলেনি, নতুন করে স্লোগান দিচ্ছে। যেহেতু আগে তারা বলেছে এই পিন্ডিপন্থী ভারতপন্থী ছিল না, যেহেতু জামাত এবং এনসিপি আলাদা, তাদের নির্বাচনকালীন যে স্লোগান ছিল, সরি এই জুলাই আগস্টের এই স্লোগান অনুযায়ী তারা কিন্তু এখন আলাদা হয়ে যাচ্ছে। ওই সময় যে একসাথে স্লোগান ছিল সেটা স্লোগানে নাই, এই স্লোগানটা এখন তাদের হয়েছে ঢাকা না দিল্লি না পিন্ডি। এখন জামাত এবং এনসিপির হয়েছে সেটা বিএনপি সেখান থেকে বের হয়ে তাদের মতো একটা স্লোগান তৈরি করার চেষ্টা করছে, পিন্ডি না দিল্লিও না, আমরা বাংলাদেশপন্থী। এরকম হচ্ছে বিষয়। এরকম যদি বিষয় হয় তাহলে এই সরকার, অর্থাৎ সামনে যে আমরা প্রত্যাশা করছি বিএনপি আসবে, বিএনপি সরকারের সাথে দিল্লির সম্পর্ক কি সুখকর হবে, খুব ভালো পজিশনে যাবে, তেমনটাই কি মনে হচ্ছে? এখানে একটা গেমও হতে পারে। বিএনপি প্রধানরা হয়তোবা চাল চালাচ্ছে, তারা জানে ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতে হবে। কারণ হচ্ছে ভারত থেকে আমরা যত পণ্য বয়কট করছি তার চেয়ে বেশি আমদানি করছি। কেন করছি? আমরা কেন ভারত বয়কট করে আমরা টিকে থাকতে পারি না? আমরা ভারত বয়কট শব্দ ব্যবহার করে কেন
ভারতীয় পণ্য বয়কট করতে পারি না, প্রতিনিয়ত সেই পণ্যগুলো ইউজ করছি, প্রত্যেক দিন সেই পণ্যের পরিমাণ, ইউজের পরিমাণ বাড়াচ্ছি। তার মানে বিএনপি কি সেটা বুঝে না? নিশ্চয়ই বুঝে। তারা হয়তো নতুন একটা স্লোগান দিচ্ছে বা একটা আমাদের যে মধ্যপন্থা অবলম্বন করতে চাচ্ছে সাধারণ জনগণের ক্ষেত্রে, এটা হয়তো বা তারা চাচ্ছে। কারণ আমাদের, আমি তো আগেও বলেছি যে আমরা বাংলাদেশিরা হচ্ছে হুজুগে বাঙালি, আমরা সবাই সবকিছু না বুঝলেও যখন যেটা আসে সেটা নিয়ে আমরা নাচানাচি করি, এরপরে আমরা বুঝি পরে কি হচ্ছে। যেমন জুলাই আগস্ট আন্দোলনের ম্যান্ডেট কি ছিল সেটা জনগণ তখন বুঝতে না পারলে এখন বুঝতে পারছে। বিদায় এনসিপি যে ডাক দিচ্ছে, জনগণ, সাধারণ জনগণ কিন্তু কেউ মাঠে নামছে না। কেন নামছে না সেটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ আগে তাদের স্লোগান যেটা ছিল তারা সেটা থেকে বের হয়ে আসছে। তাদের এনসিপি নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি শুরু করেছে বিভিন্ন জায়গায়, শুধু বিএনপির নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু না, এনসিপির প্রচুর নেতাকর্মী প্রতিনিয়ত এই চাঁদাবাজির সাথে যুক্ত হচ্ছে, চাঁদাবাজি করছে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় কিন্তু এটা হচ্ছে। এমনকি এই এই উত্তরবঙ্গে যে সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থা কে যেন একটা টেন্ডারে কিছু মালামাল নিয়েছিল, সেই মালামাল আনার সময় এনসিপি নেতারা চাঁদা দাবি করে তারপর সেনাবাহিনীকে তাদেরকে ধরে। তার মানে বুঝেন, এটা তো প্রমাণিত। মানে সবগুলো ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়াতে কিন্তু এই সংবাদটা এসেছে। এখানে লুকোচুরির কিছু নাই, লুকিয়ে রাখবেন সেই সুযোগটাও নাই। তার মানে এটা কমপ্লিটলি যে চাঁদাবাজির সাথে যুক্ত এই এনসিপি নেতারা, শুধু বিএনপি নেতার উপর চাপ দেবেন সেটা কিন্তু না। বিএনপিরা এখন বলতে পারেন যে বিএনপি কি দুর্নীতির সাথে যুক্ত না? অবশ্যই যুক্ত। বাংলাদেশ একটা মানে কি বলে এটা, বাংলাদেশ একটা হচ্ছে উর্বর ভূমি। এখানে যে যখন আসবে সে তখন ধান্দা করবে। যেমন হতে পারে আপনার এই আওয়ামী লীগ ধান্দা করেছে 15-16 বছর, এনসিপির নেতাকর্মীরা ধান্দা করছে, সামনে বিএনপি আসবে তারাও করবে। জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ধরা পড়ছে, পত্রিকায় নিউজ আসছে, যদিও তারা সেটা অস্বীকার করে পরবর্তীতে বলে যে মানে ইনস্ট্যান্ট সেটা ধামাচাপা দেওয়ার জন্য উনি আমাদের কোনো সদস্য না। তারপর যখন সবাই প্রমাণ বের করে দেয় বিভিন্ন মিডিয়াগুলি, তখন গদি মিডিয়া হিসেবে তাদেরকে চাপিয়ে দিয়ে তার কয়েকদিন পর তারা বলে যে ওকে আমরা বহিষ্কার করছি। সাথে সাথে করে না, কারণ পাবলিক ম্যান্ডেট, ওদের কাজই হচ্ছে এটা যে যতটুকু সম্ভব তারা প্রথমেই মিথ্যে বলে তাদের আসল পরিচয়টা লুকানোর চেষ্টা করবে। তারপর ধীরে ধীরে যখন একটু স্বাভাবিক অবস্থা আসবে, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে তারা তাদেরকে সমর্থন দিয়েছে। এই কারণে তারা তাদেরকে এই মানে দল থেকে বহিষ্কার করে বুঝায় যে আমরা জানতে পেরেছি যে এই লোক চাঁদাবাজির সঙ্গে যুক্ত, তখন আমরা বহিষ্কার করেছি। প্রথম আমরা জানতাম না, তাই আমরা সেটা নিষেধ করি। এইভাবে এই ধরনের কথা, এটা কিন্তু শুরু থেকেও ছিল, আগেও ছিল, 71-ও ছিল, ভবিষ্যতে এভাবে কিন্তু তাদের কার্যক্রম চলবে। আর আমরা যারা না বুঝে তাদেরকে সমর্থন দেই, তারা কিন্তু এটা করতেই থাকবো। আর সম্প্রতি দেখলাম যে 5ম শ্রেণী পাশ করার পরই সবাইকে ইসলামের পথে দাওয়াত দেওয়া, জামায়াতের পথে না, ইসলামের পথে। অর্থাৎ এই ইসলামের কথা বলে তারা জামায়াতের দিকে শিফট করা, এ হচ্ছে ওদের কাজ। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।